محمد رسول نحمده الله ونصلي على رسوله الكريم محمد أما بعد أعوذ بالله رسول من الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানি আপনারা অনেকেই এই আশায় আছেন যে 17 পর্ব ক্লাস শেষ হয়েছে, 18 পর্ব এখনো বাকি। অনেকে 18 পর্বের জন্য আশায় আছে। আপনাদেরকে সুস্বাগতম এবং ধন্যবাদ কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য। তো গত পর্বে আমরা আলোচনা করেছি আকসামুল ইসমি মিন হাইসুল জিন্স, জিন্সের লিঙ্গ বা বচনের দিক থেকে ইসমের প্রকারভেদ। তারপরে আকসামুল মুআন্নাস আলোচনা করেছি, আকসামুল মুআন্নাসের হাকিকি। তো আজকে আমরা আলোচনা করব আকসামুল ইসমি মিন হাইসুল আদাদি, সংখ্যার দিক থেকে ইসমের প্রকারভেদ। তাহলে তখন আমরা আলোচনা করেছি সেটা ইসমের লিঙ্গ বা বচনের দিক থেকে ইসমের প্রকারভেদ। আজকে আলোচনা করব সংখ্যার দিক থেকে ইসমের প্রকারভেদ। তাহলে আসুন, আদদ মানে সংখ্যা। সংখ্যার দিক থেকে ইসম হলো 3 প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জাম। ওয়াহিদ হলো এক বচন, তাসনিয়া দ্বিবচন, জাম হলো বহুবচন। এখন কথা হলো ওয়াহিদ বা এক বচন কাকে বলে। তাহলে আমরা সংজ্ঞা জেনে নিই। যে ইসম শুধুমাত্র একটি একককে বোঝায় তাকে ওয়াহিদ বলে। যথা রজুলুন একজন পুরুষ, বাকারাতুন একটি গাভী, কালামুন একটি কলম ইত্যাদি। আর তাসনিয়া বা দ্বিবচন হলো যে ইসিম দুটি একককে বোঝায় তাকে তাসনিয়া বলে। যথা রজুলানে দুজন পুরুষ, বাকারাতানে দুটি গাভী, কলামানে দুটি কলম। এরপরে জাম বা বহুবচন কাকে বলে। আর যে ইসিম 3 বা ততোধিক একককে বোঝায় তাকে জাম বলে। যেমন রেজালুন পুরুষগণ, নিসাউন মহিলাগণ, আকলামুন কলমগুলো। তাহলে সংখ্যার দিক থেকে আমরা জানলাম ওয়াহিদ, তাসনিয়া, জাম 3 প্রকার। তার প্রকারগুলো, সংখ্যাগুলো জানলাম। এবার আমরা আলোচনা করব কিভাবে তাসনিয়া গঠন করা যায়। ওয়াহিদ থেকে তাসনিয়া গঠন করতে হলে ওয়াহিদের শেষ হরফে ফাতহা দিয়ে আলিফ নুন অথবা ইয়া নুন যোগ করতে হবে। কি করতে হবে? ওয়াহিদের শেষ হরফ, যেমন রজুলুন ওয়াহিদ একজন পুরুষ। রজুলুন র জিম লাম, এর শেষ হরফ হচ্ছে লাম। লামের সাথে আলিফ নুন যুক্ত করতে হবে অথবা ইয়া নুন যুক্ত করতে হবে। তাহলে আলিফের সাথে আমরা লামের সাথে আমরা আলিফ নুন যোগ করলে এবং ওয়াহিদের শেষ হরফ লামে জবর দেব। যেমন আলিফ নুন প্লাস যোগ রজুলুন, যথা রজুলানে। রজুলুন হলো মূল শব্দ রজুলুন, আমরা আলিফ লাম যোগ করলাম, এ হলো আলিফ, এ হলো নুন, আলিফ নুন। তাহলে কি করতে হবে? আর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাতা দিতে হবে ওয়াহিদের শেষ হরফে। এখানে রজুলুন আছে, লাম ওর উপরে আমরা রজুলুন 2 পেশ ছিল, ওটাকে কেটে দিয়ে লাম তাসনিয়া করব, এর জন্য লাম দিয়েছি। তাহলে রজুলা হয়েছে, আর আলিফ নুন যোগ করার কারণে রজুলানে হয়েছে। তাহলে আলিফ নুন দিয়ে লাম হরফে ফাতা দিয়ে তাসনিয়া গঠন করা যায়, তাসনিয়া গঠন করতে হয়। তখন হয়েছে রজুলুন থেকে রজুলানে। এখন এর অর্থ হবে দুজন পুরুষ। তারপর আরেকটি উদাহরণ হলো ইমরাতুন। ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন থেকে আমরা কিভাবে তাসনিয়া গঠন করব? ইমরাতুনের সাথে
আলিফ নুন যোগ করতে হবে। আর সূত্র হলো ওয়াহিদের শেষ হরফে ফাথা দিতে হবে। যেমন ইমরাআতুনের সাথে আলিফ নুন যোগ করলাম, ইমরাআ, ইমরাআতুন, তার সাথে আলিফ আর নুন যোগ করলাম। আর তুনের তা দুই পেশ বাদ দিয়ে তার উপরে জবর দিলাম ফাথা, তখন হলো ইমরাআতানে, তখন হলো ইমরাআতানে, তখন হলো ইমরাআতানে। তাহলে এখন কি হলো? ইমরাআতানে। তাহলে ইমরাআতুনের সাথে আলিফ নুন যোগ করে তা, ইমরাআতুনের তা হচ্ছে ওয়াহিদের শেষ হরফ, মানে ওয়াহিদের শেষ হরফ হচ্ছে তা। এখানে ইমরাআতুন শব্দটি ওয়াহিদ, ওয়াহিদের শেষ হরফ হচ্ছে তা। আর তার মধ্যে আমরা কি দিব? তার মধ্যে আমরা জবর দেব। আর এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা আমরা সামনে বলবো। এটা হচ্ছে এই তাসনিয়ার নুন, এটা হচ্ছে এই যে আলিফ নুন, এটা তাসনিয়ার, এই যে নুন, এটা হচ্ছে তাসনিয়ার নুন। সুতরাং এই তাসনিয়ার নুনকে জের দিয়ে পড়তে হয়। তাহলে এখন উল্লেখ্য যে তাসনিয়ার নুনটি সর্বদা মাকসুর তথা কাসরা বিশিষ্ট হয়। যেমন ইসনাহনে, ইসনাতানে, কেলা, কেলতা, এই ইসিমগুলোকে মুলহাকুম বিল মুসান্না বলে। এই ইসিমগুলোকে মুলহাকুম বিল মুসান্না বলে, অর্থাৎ এগুলো ইসিমের সাথে সম্পর্ক, তাসনিয়ার সাথে সম্পর্ক যুক্ত। তাহলে সম্মানিত সুধী, ছাত্রবৃন্দ, শিক্ষক, তাহলে আমরা বুঝতে পারলাম তাসনিয়া, ওয়াহিদ থেকে তাসনিয়া কিভাবে গঠন হয়। আর আমরা বুঝতে পারলাম আকসামুল ইসম মিন হাইসুল আদাদ, সংখ্যা দিক থেকে ইসম তিন প্রকার, কি কি? তিন প্রকার: ওয়াহিদ, তাসনিয়া, জাম। আমরা এক বচন, দ্বিবচন, বহুবচন সংখ্যা জেনেছি। আর আমরা জেনেছি তাসনিয়া কিভাবে গঠন হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরো সুন্দর একটি আলোচনা, ধারাবাহিকতায় আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।